এই যে সূরা বাকারার 57 থেকে 80 নম্বর আয়াতে মান্না এবং সালোয়ার কথা বলা আছে, এই মান্না কিন্তু মাশরুম। এবার ছিরি এই যে ডাটা দিয়ে কোনো মিল্কি সাবস্টেন্স বের হচ্ছে না, কিন্তু যেটা ব্যাঙের ছাতা মিল্কি সাবস্টেন্স বের হবে। 2008 সালে মানুষের মাথায় যেভাবে ব্যাঙের ছাতা ভর করে ছিল, এখন কিন্তু মানুষ এটাকে পুষ্টির ছাতা বলছে, এবং তারা আগ্রহ ভরে ট্রেনিং করার জন্য, এটা জানার জন্য এখানে আসছে। করোনা ব্যাধি ছাড়া আর কোনো ব্যাধি তাকে আক্রমণ করতে পারে না যারা রেগুলার এই ঋষি মাশরুম খায়। জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। আমি কিন্তু প্রতিজন উদ্যোক্তার নামে যে দেখলাম তো বাই নামে বলতেছি যে ওদের সাথে আমার এমন একটা নিবিড় সম্পর্ক হয়ে গেছে যে তাদের প্রত্যেকের দোরগোড়ায় গিয়ে কিন্তু আমি তাদের খোঁজ খবর, কে কোনটা চাষ করছে, কার কি প্রবলেম, এবং অনলাইনেও কিন্তু আমি আপনার সন্ধ্যার পরে তাদেরকে সেবা দেই। যে আপনি তো মনে হয় যে মাশরুম আপা হিসেবে সারা দেশে পরিচিত হয়ে যাচ্ছে। জি, বলে লোকজন এভাবে বলে আর কি। কেমন লাগে তখন? খুব ভালো লাগে। বাংলাদেশের মাশরুম সম্প্রসারণে দীর্ঘদিন ধরে কাজ করছেন মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন প্রকল্পের পরিচালক ডক্টর আক্তার জাহান। এখন আমরা শুনবো তার কাছ থেকে, তিনি তার অভিজ্ঞতার আলোকে জানাবেন যে কিভাবে 7,000 মেট্রিক টন থেকে বাংলাদেশের মাশরুম উৎপাদন 40,000 টনে এসে দাঁড়ালো। আমি মাশরুম চাষের দিকে আসলাম এই কারণে যে আপনার এটা একটা ইনডোর ক্রপ এবং রিসার্চ বেসড ক্রপ। তো আমি টিস্যু কালচার ল্যাবে এটা তৈরি করা হয়। তো আমার আসলে ল্যাবের প্রতি খুব ফ্যাসিনেশন ছিল, এবং ল্যাবে আমি কাজ করতাম, যেহেতু আমার গবেষণা বা পিএইচডি এর কাজটাও আমি ল্যাবরেটরিতে বায়োটেক ল্যাবে করেছি। তো ওই ফ্যাসিনেশন থেকে আমার মনে হয়েছে, এবং এটার যে পুষ্টিগুণ, ঔষধি গুণ আছে, এটা আমাদের দেশের জনগণের মাঝে আসলে ছড়িয়ে দেওয়া দরকার, জানান দেওয়া দরকার। এই সম্প্রসারণ করতে গেলে আগে তো আমাদের দেশের উপযোগী ভ্যারাইটি, প্রযুক্তি, এগুলা ডেভেলপ করা দরকার। সেই ফ্যাসিনেশন থেকে আমি যেহেতু ল্যাবে কাজ করতে অভ্যস্ত, এই জন্য আমি চাইলাম যে মাশরুমটা নিয়ে কাজ করি এবং এটা আমাদের দেশের জনগণের মাঝে ছড়িয়ে দিই। তো 25তম বিশেষ কর্মকর্তা 2006 সালে সম্ভবত আপনি যোগদান করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে। তো একটু বলবেন যে ওখান থেকে কিভাবে এই মাশরুম কেন্দ্রিক আপনি চলে আসলেন? জি, আমি আসলে প্রথমে আমার পোস্টিং ছিল চারঘাট উপজেলায় কৃষি সম্প্রসারণ অফিসার হিসেবে। তারপরে আমার ওই যে মাথার ভিতরে যেহেতু রিসার্চ নিয়ে একটা চিন্তা, তো ওইখান থেকে আমরা তৎকালীন আমাদের যে ডিরেক্টর ফিল্ড সার্ভিস স্যার ছিলেন ডক্টর শহীদুল ইসলাম স্যার, ওনার মাধ্যমে যে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরেও রিসার্চ ধর্মী একটা প্রতিষ্ঠান আছে, এটার খোঁজ পেলাম এবং একদিন এখানে আসলাম। এটা দেখে আমি আসলে অনুপ্রাণিত হলাম যে যদি দেশের জন্য কিছু কাজ করার সুযোগ থাকে তাহলে এটা একটা খুব ভালো প্রতিষ্ঠান এবং এটা একটা ভালো ক্রপ যেটা নিয়ে কাজ করার সুযোগ আছে। তো তখন থেকে আমি এখানে কাজ করছি। তারপরেও চাকরিতে বদলিজনিত কারণে বিভিন্ন সময় মানিকগঞ্জ, আপনার সাভার উপজেলা এরকম, কিন্তু আমি অফিস প্রধান হয়ে কখনোই কোথাও কাজ করি নাই। আমি আবার বিকালবেলা এসে এই ল্যাবরেটরিতেই কাজ করতাম, যেখানেই পোস্টিং ছিল সেখান থেকে এসে। মানে ওদের জায়গায় পোস্টিং থাকলেও এখানে আপনি এসে কাজ করেন? বিকালে এসে আমি আবার এখানে ল্যাবরেটরিতে কাজ করি। সরাসরি এখানে কিভাবে? আর সরাসরি আপনি ডাইরেক্ট পদে পিডি হিসেবে নাকি? না, এখানে আমি আপনার ডাইরেক্ট পদে আপনার ছিলাম 2008 থেকে 2013 সাল পর্যন্ত মাশরুম উন্নয়ন কর্মকর্তা হিসেবে। আচ্ছা, ওই সময় আপনার প্রকল্প ছিল মাশরুম উন্নয়ন প্রকল্প এবং পরবর্তীতে মাশরুম উন্নয়ন জোরদারকরণ প্রকল্প। দুইটা প্রকল্পে আমি এন্ট্রি লেভেলে মাশরুম উন্নয়ন কর্মকর্তা হিসেবে রিসার্চের কাজ করেছি, এবং আমাদের এখানে একটা জার্নাল বের হয়, যে জার্নালটার আমি এক্সিকিউটিভ এডিটর ছিলাম, কাজ করেছি। পরবর্তীতে যখন প্রকল্প শেষ হয়ে যায় এই 13 থেকে আপনার এই যে 2022 সালে প্রকল্পে আসার আগ পর্যন্ত, তখন আমি আসলে এখানে অ্যাটাচমেন্টে বিভিন্ন জায়গায় পোস্টিং ছিল, সেখানে কাজ করছি এবং এখানকার ল্যাবরেটরিতে কাজ করেছি। পরবর্তীতে আপনার আমি এই যে প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পাওয়ার পরে এখানে আবার রেগুলার কাজ করছি আর কি। আচ্ছা, 8 সালের দিকে মাশরুমের উৎপাদন ছিল দেশে 5-7 হাজার টন, তো এখন সেটা 40,000 টন এসেছে। আপনার চোখের সামনে তো এসব উৎপাদনটা বেড়েছে, এটা কিভাবে সম্ভব হয়েছে? বা আপনাদের এটা আমাদের দেশে আসলে বেশ কিছু জাতের উন্নয়ন হয়েছে, যেমন আমরা নিজেরাই দুটো ভ্যারাইটি উদ্ভাবন করেছি হাইব্রিডাইজেশনের মাধ্যমে, এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সাথেও আমাদের একটা কাজ হয়েছে, যেখানেও একটা ভ্যারাইটি ডেভেলপমেন্টের কাজ সেখানে চলতেছে এখানে। আর আমাদের নতুন নতুন কিছু প্রযুক্তি ডেভেলপ হয়েছে, সহজ কিছু প্রযুক্তি, যেমন বীজ জীবাণুমুক্তকরণের জন্য সহজ যন্ত্রপাতি উদ্ভাবিত হয়েছে। আমরা যেখানে দাঁড়াইছি এখানে আমরা দেখছি যে অটো পানি স্প্রে পদ্ধতি। আমরা বাইরে কিছু জায়গায় দেখে আসলাম যে সহজ
ভাবে কিভাবে চাষঘর, কিভাবে ইনকিউবেশন কক্ষ এগুলো তৈরি করা যায়। এই যে সহজ সহজ প্রযুক্তি ডেভেলপ হওয়ার কারণে, বীজ উৎপাদন পদ্ধতিটা সহজ হওয়ার কারণে এবং আমাদের দেশের চাহিদা মাফিক এই যে ভ্যারাইটি গুলো আসার কারণে আমাদের দেশে মাশরুমের উৎপাদন এখন বেড়েছে এবং জনসচেতনতা আসলে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে জনগণ কিন্তু এখন জানতে পারছে যে এটা অল্প পুঁজিতে চাষ করা যাচ্ছে, এটা লাভজনক, অল্প সময় এখান থেকে রিটার্ন পাচ্ছে এবং এটার চাষ পদ্ধতি এখন সহজ হয়েছে। আবার আমরা এই প্রকল্পের মাধ্যমে যেহেতু আপনার ইউনিয়ন পর্যায়ে উদ্যোক্তা তৈরি করছি, উপসহকারী কৃষি কর্মকর্তাদেরকে ডেভেলপ করছি, যাদের মাধ্যমে আসলে আমাদের প্রযুক্তি কিন্তু ছড়িয়ে যায়। এই যে উদ্যোক্তার ব্লকে উপসহকারী কৃষি কর্মকর্তা তারা ডেভেলপ হয়, উদ্যোক্তাকে কারিগরি সহায়তা দিতে পারছে, এটাও কিন্তু চাষ সম্প্রসারণের একটা বড় কারণ। এটি আরো বড় পরিসরে করার জন্য বা এটা দ্বিগুণ বা তিনগুণ করার জন্য আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া দরকার বা বাধা কোথায় আছে আপনি একটু দেখতে? আমাদের আসলে মানুষের খাদ্যাভ্যাসে মাশরুমটা এখনো ওভাবে আসে নাই। এটাকে আমাদের নিয়ে আসা খুব জরুরি, যে এটা যে একটা আদর্শ খাবার, খাবারের 7টা উপাদান এটার ভিতরে আছে, এটা জনগণকে বোঝানো দরকার। তাদের খাদ্যাভ্যাসে এটা নিয়ে আসা দরকার। এটা একটা হালাল খাবার এবং এটা খাদ্যাভ্যাসে নিয়ে আসতে হলে আমাদের আসলে উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে এটার প্রোডাকশনটাকে জোরদার করা, যেটা আমরা উদ্যোক্তাদের মাধ্যমে করছি, এবং এটা মানুষের কাছে অ্যাভেলেবল ফর্মে নিয়ে আসা। মানুষ যাতে চাইলেই যেমন 1 কেজি আলু, বেগুন, পটল কিনতে পারে, এরকম 1 কেজি মাশরুম কিনতে পারে, এরকম একটা অ্যাভেলেবল ফর্মে নিয়ে আসা। তো সেটা আনতে গেলে আমাদের বীজের প্রাপ্তিটাকে আরো নিশ্চিত করতে হবে। সেই ক্ষেত্রে আমরা 34টা হর্টিকালচার সেন্টারকে নিয়ে কাজ করছি। এই 34টা হর্টিকালচার সেন্টার আসলে সারা দেশে আপনার মাতৃবীজ সরবরাহের জন্য যথেষ্ট না। আমাদের প্রত্যেক জেলায় যদি একজন বড় উদ্যোক্তা অথবা একটা হর্টিকালচার সেন্টারে এই মাতৃবীজ সরবরাহের ব্যবস্থা থাকে, তাহলে আমাদের এই কার্যক্রম আরো প্রসারিত হবে। প্রতি জেলায় একজন করে উদ্যোক্তাকে যদি আমরা একটা অটোক্লেভ, একটা ক্লিন বেঞ্চ এরকম দিয়ে একটা ল্যাবরেটরি ফ্যাসিলিটি তার গড়ে তোলার সুযোগ করে দিতে পারতাম, অথবা যে জেলায় এরকম হর্টিকালচার সেন্টার আছে সেই হর্টিকালচার সেন্টারের ফ্যাসিলিটি বৃদ্ধি করে দিতে পারতাম, তাহলে উদ্যোক্তাদের মাতৃবীজ পেতে সহজ হইতো এবং উদ্যোক্তারা স্পন প্যাকেট তৈরি করে স্থানীয় পর্যায়ে এটা দ্রুত দিতে পারতাম। মাশরুমের সাথে কত মানুষের জড়িত আছে এটার সাথে? এই পর্যন্ত প্রায় লক্ষাধিক চাষি মাশরুমের সাথে যুক্ত আছে এবং আমাদের প্রতিনিয়তই কিন্তু এখন অসংখ্য ভোক্তা তৈরি হচ্ছে। এবং এখানে আপনি জেনে রাখা ভালো যে প্রকল্প এলাকা ছাড়াও প্রতিদিন কিন্তু এখানে বহু সংখ্যক লোকজন ভিড় করছে যে আমরা মাশরুম চাষ করতে চাই, কিভাবে পরামর্শ পাবো, প্রশিক্ষণ। এখানে কিন্তু প্রতিদিন একটা প্রশিক্ষণ দেওয়া হয়, নন ফরমাল, যেখানে কোনো ভাতা দেওয়া হয় না। তারপরে কিন্তু প্রতিদিন এখানে লোকজন আসছে এবং আপনার এই পরামর্শ গ্রহণ করছে, করে মাশরুম চাষ করছে এবং প্রকল্প বহির্ভূত এলাকাও বড় বড় উদ্যোক্তা তৈরি হচ্ছে। আজকে এই বৈরী আবহাওয়াতেও গাজীপুর থেকে কিন্তু একজন তরুণ উদ্যোক্তা এসছে, এসে এই মাশরুম চাষ শিখতে চায়। আমি কিছুক্ষণ আগে তার সঙ্গে কথা বলে আসলাম। আপনার কয়টা উপজেলায় এই মাশরুম? 160টা উপজেলাতে আছে। কি ধরনের প্রশিক্ষণ আপনারা দিয়ে থাকেন তাদেরকে? আমরা 10 দিন ব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ দেই যারা উদ্যোক্তা হতে চাচ্ছে। এবং উপজেলা লেভেলে এটা প্রশিক্ষণটা এখানেই হয়, যেহেতু আপনার কারিগরি জ্ঞান দরকার, এখানে হাতে কলমে দেখা দরকার। এখানে এই প্রশিক্ষণ আবাসিক প্রশিক্ষণ একদম হাতে কলমে। তাদের করণ কি? যারা আগ্রহী যারা আগ্রহী তারা হলো উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করে রাখবে, পরবর্তীতে উপজেলা কৃষি অফিস নমিনেশন দেবে। মাশরুম নিয়ে কিন্তু অনেক ধরনের নেতিবাচক প্রচারণা আছে, তার মধ্যে একবার সাধারণ মানুষ এখনো কিন্তু মনে করে দেখতে যেতে ব্যাঙের ছাতার মতো। এইটা কি আপনার এই ভুল ধারণাটা আপনারা কিভাবে দূর করার চেষ্টা? এই ভুল ধারণাটা কিন্তু আমরা মানুষের মধ্যে দিচ্ছি যে এইভাবে, যে এই যে সূরা বাকারার 57 থেকে 80 নম্বর আয়াতে মান্না এবং সালোয়ার কথা বলা আছে, এই মান্না কিন্তু মাশরুম। এটা আমরা ট্রেনিং ক্লাস গুলোতে বিশদে এটা বলা হচ্ছে। তারপরে আপনার মুসা আলাইহিস সালামের সময় যে এটা আমাদের খাবারের কথা বলা আছে, যে তুমি কি ওই সমস্ত খাবার চাও যা নিকৃষ্ট, এটা ছেড়ে দিয়ে মান্না সালোয়া। তারা কিন্তু সিনাই পাহাড়ের পাদদেশে এই খাবারটা খাচ্ছিল। তো এই উদ্ধৃতি গুলা কিন্তু আমরা মানুষের মাঝে দেই। এবং শুধু মুসলিম ধর্মেই না, আপনার ঋগ্বেদেও কিন্তু বলা আছে যে দেবতার উদ্দেশ্যে যে সম্রাট উৎসর্গ করা হয় সেটা আসলে মাশরুমের নির্দেশ। মানে বিভিন্ন ধর্মগ্রন্থের উদ্ধৃতি গুলাই, যেখানে বিভিন্ন ধর্মের লোকজন থাকে, আমরা তাদেরকে এটা বলি। এবং কিছু কিছু সিমটম আছে, যেমন দেখেন এটা হাত দিয়ে টাচ করলে এই যে নতুন একটা ভ্যারাইটি, আমরা কিন্তু এটা নতুন একটা ভ্যারাইটি নিয়ে এসেছি, বিএলও ওয়েস্টার, একটা ভালো ভ্যারাইটি যেটা গরমকালে খুব ভালো ফলন দেয়। হ্যাঁ, এবং আমাদের দেশে কিন্তু গরমকালে ভালো ভ্যারাইটির খুব অভাব। এই জন্য আমরা প্রায় আপনার 35টা জাত নিয়ে এসেছি। এটা নেপালের একটা জাত।
আচ্ছা 35টা জাত নিয়ে এসেছি এবং এগুলো আমাদের দেশের মতো করে আমরা মানে চাষ প্রযুক্তি উদ্ভাবন করেছি। তো এটা দেখেন এই যে আমরা হাত দিয়ে ধরছি, এটা কিন্তু কোনো ময়লা বা কোনো কিছু লাগছে না, কমন কিছু বৈশিষ্ট্য। কিন্তু এটা ব্যাঙের ছাতা হলে হাত দিয়ে টাচ করলে এটা ময়লার মতো হাতে লাগবে। এটা আমরা ছিঁড়ি এই যে ডাটা দিয়ে কোনো মিল্কি সাবস্টেন্স বের হচ্ছে না, কিন্তু যেটা ব্যাঙের ছাতা মিল্কি সাবস্টেন্স বের হবে। উপরে স্কেল আবরণের মতো থাকবে, এটা কিন্তু নাই, প্লেন মসৃণ। এরকম কিছু কিছু সিমটম দেখে বোঝা যায় যে এটা ব্যাঙের ছাতা এবং এটা হচ্ছে মাশরুম। তবে মানুষের মাথা থেকে এখন ব্যাঙের ছাতার বিষয়টা নাই। আপনার সাথে আমি ইতিপূর্বে আলাপ করলাম যে আমি 2008 সাল থেকে এটা নিয়ে কাজ করছি। 2008 সালে মানুষের মাথায় যেভাবে ব্যাঙের ছাতা ভর করেছিল, এখন কিন্তু মানুষ এটাকে পুষ্টির ছাতা বলছে এবং তারা আগ্রহ ভরে ট্রেনিং করার জন্য, এটা জানার জন্য এখানে আসছে। সেটা দেখে কিন্তু বোঝা যায় যে মানুষের মাথায় এখন এই জিনিসটা অনেকটাই কেটে গেছে। কিন্তু ওই সময় ছিল যে মানুষকে ডেকে এনে আমাদের বোঝাইতে হতো, এমনকি ইমাম সাহেবদেরকে দিয়েও আমরা এটা বোঝানোর চেষ্টা করেছি ওই সময়। এবং এখন আমাদের আঞ্চলিক কর্মশালাগুলোতে আমরা ইমাম প্রশিক্ষণ কেন্দ্রের লোকজনকে, ইসলামিক ফাউন্ডেশনের লোকজনকে রাখার চেষ্টা করছি যে, এবং তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে যে যার যার এলাকায় ইমামদেরকে বলে দিবে খুতবার সময় বলার জন্য যে এটা ব্যাঙের ছাতা না, এটা মাশরুম, এটা হালাল, এটা খাওয়া যায়। আচ্ছা, মানে মাশরুমের তো বহুবিধ ব্যবহারটা বাড়ছে, আরো কি কি হতে পারে এটা নিয়ে আপনারা কাজ করছেন কিনা? এটা নিয়ে আমরা কাজ করছি। আমাদের প্রকল্পের একটা উদ্দেশ্য আছে যে মানসম্মত মাশরুম এবং মাশরুমজাত পণ্য উৎপাদন প্রযুক্তি কৌশল সম্প্রসারণ করা। তো আমরা ট্রেনিং এর সময় উদ্যোক্তাদেরকে এটা দিয়ে কিভাবে পণ্য তৈরি করবে, যেমন আমরা এখানে একটা মাশরুম দেখতে পাচ্ছি, ব্ল্যাক মাশরুম। দেখেন এই মাশরুমটা আগে বাণিজ্যিক ভাবে আমাদের দেশে চাষ হতো না, এখন আমরা এটা বাণিজ্যিক ভাবে চাষ শুরু করেছি, কারণ এটা প্রক্রিয়াকরণের প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তো এই মাশরুমটা দেখা যায় যে আপনার এই যে দেখছি আমরা জেলির মতো, এটা দিয়ে কিন্তু চমৎকার জ্যাম, জেলি, আচার, বার, এমনকি একটা প্রতিষ্ঠান আছে জমজম মাশরুম ফুড, তারা কিন্তু এটা করছে। আমরা কিন্তু এই প্রক্রিয়াকরণের পদ্ধতিগুলো ট্রেনিং এর সময় তাদেরকে শিখাচ্ছি। এবং চায়নাতে আপনি দেখবেন যে তারা শুধু ফ্রেশ মাশরুমই খাচ্ছে না, এটাতে বিভিন্ন ধরনের প্রোডাক্ট, প্রসাধনী পর্যন্ত তৈরি করছে। আমরাও আমাদের দেশের বড় বড় যারা উদ্যোক্তা আছে তাদেরকে উদ্বুদ্ধ করছি যে তারাও মাশরুমজাত পণ্য তৈরি করুক, এবং এই বিষয়ে বিএসটিআই যে সমস্ত হেল্প লাগছে বা এই যে পণ্য তৈরির যে কৌশলগুলো, এগুলো আমরা তাদেরকে শিখাচ্ছি। মাশরুম তো ঔষধি গুণ সম্পন্ন। জি, একটা মাশরুম দেখলাম, সেটি দেশি মাশরুম, ওটা দিয়ে ক্যান্সার সহ অন্যান্য রোগের জন্য কাজ করে। ওইটা নিয়ে কি বলবেন যে ওইটার দাম তো হয় অনেক বেশি? এই দেশি মাশরুম হচ্ছে আমাদের সরকারি রেট হচ্ছে আপনার 3500 টাকা আছে, আমাদের এখানেও আছে দেশি মাশরুম আছে। এবং এটা আপনার বেসরকারি পর্যায়ে তারা 9000 টাকা কেজি পর্যন্ত হচ্ছে আপনার বিক্রি করে। এই যে দেখেন এটার ফলন কম হয়, মাত্র একটা প্যাকেট থেকে ওয়েস্টার্ন মাশরুম থেকে যেখানে আমরা 250 থেকে 300 গ্রাম পাই, এটা 60 থেকে 70 গ্রাম পাই। এবং এটা অনেক মেডিসিনাল ভ্যালু সমৃদ্ধ একটা মাশরুম। এটা এমন বলা হয় যে মরণ ব্যাধি ছাড়া আর কোনো ব্যাধি এটাকে আক্রমণ করতে পারে না যারা রেগুলার এই দেশি মাশরুম খায়। এটা ক্যান্সার প্রতিরোধী, টিউমার প্রতিরোধী, হার্টের ডিজিজ যাদের আছে তাদের জন্য ভালো। তো এইটা দিয়ে আমাদের দেশের বেশ কয়েকটা ফার্ম এখন কমার্শিয়ালি এটা করছে, যেমন সৈয়দপুরে, তারপরে আপনার হচ্ছে ঝিনাইদহ তুষার মাশরুম, এরকম অনেকেই এটা কমার্শিয়ালি এখন করছে। এটা মার্কেট আছে। আমাদের দেশের মানুষদেরকে আমরা যেটা বলছি যে এটা 1 লিটার পানিতে 5 গ্রাম পরিমাণ জাল দিয়ে এটা যখন হাফ লিটার পানিতে পরিণত হবে, এটার যে নির্যাস এটা খাবে, এটা খেলে তার ইমিউন সিস্টেম ভালো থাকে এবং সর্বোপরি তার সারাদিন মানে যারাই খাচ্ছে তারাই বলে যে আমার খুব ভালো আছি বা ভালো থাকছি, এরকম একটা বিষয়। এবং এটা নিয়ে কিন্তু আমরা একজন ডাক্তারের সঙ্গেও কাজ করেছি, সেখানে যে ফাইন্ডিংস আসছে, এলডিএলটা কমে যায়, এইচডিএল বাড়ে, টোটাল টিজি, কোলেস্টেরল এগুলো কমে যায় দেশি মাশরুম খেলে। এবং এটা দিয়ে আমাদের কিছু কিছু কোম্পানি আছে যেমন হার্বস ওয়ার্ল্ড আছে, তারা কিন্তু ট্যাবলেট ক্যাপসুল তৈরিতে চলে গেছে। 6 থেকে 25 সাল, 19 বছরের চাকরি জীবনের প্রায় 17 বছর হচ্ছে এই মাশরুম নিয়ে আপনার কাজ করা। তো কেমন লাগে? আমার খুবই ভালো লাগে। আমার মনে হয় যে আমি একটা মহৎ কাজ করছি, একদম জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছি। আমি কিন্তু প্রতিজন উদ্যোক্তার নামে যে দেখলাম তো বাই নামে বলতেছি যে ওদের সাথে আমার এমন একটা নিবিড় সম্পর্ক হয়ে গেছে
যে তাদের প্রত্যেকের দোরগোড়ায় গিয়ে কিন্তু আমি তাদের খোঁজ খবর, কে কোনটা চাষ করছে, কার কি প্রবলেম, এবং অনলাইনেও কিন্তু আমি আপনার সন্ধ্যার পরে তাদেরকে সেবা দেই, যেহেতু এটা একটা নতুন ক্রপ, এবং তাদের মুখে যখন হাসি দেখি যে না তারা এটা লাভবান হচ্ছে, এটা আমার খুবই ভালো লাগে, এবং আমার মনে হয় যে আমি দেশের জনসাধারণের জন্য কিছু করতে পারছি। আপনি তো মনে হয় যে মাশরুম আপা হিসেবেও সারা দেশে পরিচিত হয়ে যাচ্ছে। জি, বলে, লোকজন এভাবে বলে আর কি। কেমন লাগে তখন? খুব ভালো লাগে। ধন্যবাদ।